আসসালামু আলাইকুম সম্মানিত হজযাত্রী, আমি বোয়িং 73 ফ্লাইটের পাইলট। আপনি আমার কাছে কেন আসছেন? আপনাকে নিতে এসেছি। আপনাকে ছাড়া বিমান আকাশে উঠছে না। কিন্তু ইমিগ্রেশন অফিসার তো আমাকে অনুমতি দিচ্ছে না। আমার নাকি কি সমস্যা আছে? সমস্যা আল্লাহর ইচ্ছায় সমাধান হয়ে গেছে, আপনি আমার সাথে চলুন। আলহামদুলিল্লাহ ইয়া মালিক, আপনার দরবারে হাজার হাজার শুকরিয়া। আপনি আমার দোয়া কবুল করেছেন। মুরব্বী, আপনি আমার সাথে চলুন বিমানে। সবাই আপনাকে দেখার জন্য অধীর অপেক্ষায় আছে। আচ্ছা চলুন। বিমানবন্দর কর্তৃপক্ষ ওনাকে সর্বোচ্চ সম্মানের সাথে বিমানে তুলে দিলেন। আসলে আল্লাহ যাকে সম্মান দেন তাকে দুনিয়ার কেউ অসম্মান করতে পারবে না, এটাই বাস্তব। আপনার আগমনে আমরা ধন্য জনাব। ধন্যবাদ বাবা, তোমরা আমাকে যে পরিমাণ সম্মান দিচ্ছ আমি আসলে এত সম্মানের যোগ্য নই। আমি একজন সাধারণ দিনমজুর। আপনি নিজেকে সাধারণ মনে করলেও আল্লাহর কাছে আপনি অসাধারণ একজন বান্দা। আপনার সাথে একই ফ্লাইটে হজে যেতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সম্মানিত হজযাত্রীবৃন্দ, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে জেদ্দার উদ্দেশ্যে উড়াল দিব। সকলেই সিট বেল্ট পরে নিন। ধন্যবাদ। স্যার, আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। জেদ্দা পৌঁছাতে আর অল্প কিছুক্ষণ লাগবে, কিন্তু আমাদের ফুয়েল এখনো ফুল। আল্লাহু আকবার, আমার 30 বছরের অভিজ্ঞতায় এই প্রথম এমন ঘটনার সাক্ষী হলাম। আচ্ছা জনাব, আপনি আমাকে একটা সত্য কথা বলুন তো, আপনি কি এমন আমল করেন যার কারণে আল্লাহ তাআলা আপনাকে ছাড়া বিমানটিকে জেদ্দায় আসতে দিল না? আসলে আমি তেমন কোনো আমল করি না। তবে আমি যখন যুবক ছিলাম তখন জুমার দিন মসজিদে হুজুরকে একটা হাদিস বলতে শুনেছিলাম। হাদিসের অর্থটি ছিল, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। হুজুর বলেছিল, যত কঠিন কাজেই হোক, আপনি যদি কাজটি করার জন্য খাঁটি নিয়ত করেন, তাহলে সেই কাজটি সম্পন্ন করার দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজেই নিয়ে নেন। সুবহানাল্লাহ। আমিও খাঁটি নিয়ত করেছিলাম, আর 1 টাকা 2 টাকা 5 টাকা করে জমানো শুরু করলাম। আলহামদুলিল্লাহ, 50 বছর পর আল্লাহ আমার নিয়ত পূরণ করেছেন। সম্মানিত দর্শক, আপনিও আমার মতো খাঁটি নিয়ত করে ফেলুন। ইনশাআল্লাহ আল্লাহ একদিন অবশ্যই এই কাবার মেহমান বানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সম্মানিত হজযাত্রী, আমি বোয়িং 73 ফ্লাইটের পাইলট। আপনি আমার কাছে কেন আসছেন? আপনাকে নিতে এসেছি। আপনাকে ছাড়া বিমান আকাশে উঠছে না। কিন্তু ইমিগ্রেশন অফিসার তো আমাকে অনুমতি দিচ্ছে না। আমার নাকি কি সমস্যা আছে? সমস্যা আল্লাহর ইচ্ছায় সমাধান হয়ে গেছে, আপনি আমার সাথে চলুন। আলহামদুলিল্লাহ ইয়া মালিক, আপনার দরবারে হাজার হাজার শুকরিয়া। আপনি আমার দোয়া কবুল করেছেন। মুরব্বী, আপনি আমার সাথে চলুন বিমানে। সবাই আপনাকে দেখার জন্য অধীর অপেক্ষায় আছে। আচ্ছা চলুন। বিমানবন্দর কর্তৃপক্ষ